ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন মানুষের ঢাকায় ফেরার এই খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, ফিরতি মানুষের ভিড় কেমন দেখছেন? নাজনীন, এই মুহূর্তে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব একটা ভিড় নেই। আসলে বরিশাল বিভাগের বিভিন্ন রুট থেকে যে লঞ্চগুলো ছাড়ে, মূলত এটি সন্ধ্যা বা সন্ধ্যার পরে এই লঞ্চগুলো ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তো এই লঞ্চগুলো মূলত ভোররাত থেকে আসলে সদরঘাটে ভেরা শুরু করে। তো সকালের দিকে বিশেষ করে ফজরের পর আমরা দেখেছি যে এই সদরঘাটে আসলে প্রচুর ভিড় ছিল। বিপুল সংখ্যক মানুষ আসলে ঈদের ছুটি শেষে ঢাকায় এসে নেমেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো এখন এই মুহূর্তে আসলে দুই একটি রুটের কিছু লঞ্চ আমরা এসে পৌঁছাতে দেখছি এখনো। তো বেশিরভাগ মানুষের সাথে আমরা যাত্রীদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি ভোগান্তি তাদের হয়নি। দুই একটি লঞ্চের যাত্রীরা কিছু অভিযোগ করেছেন যে এই ঈদের সময়ে কিছু লঞ্চ যাদের হয়তো ঠিকভাবে মেনটেন করা হয় না, মেনটেনেন্সের সমস্যা আছে, তো সেই জাতীয় কিছু লঞ্চও বিভিন্ন রুটে যাত্রীর বাড়তি চাপের কারণে দেয়া হয়েছে, যে কারণে কিছু লঞ্চ যাত্রাপথে বিকল হয়ে যাওয়া বা কিছু ব্যবস্থাপনাগত সমস্যারও অভিযোগ তারা করেছেন। এছাড়া কিছু রুটের যাত্রীরা ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ করেছেন যে সারা বছর যে ভাড়া থাকে এখন সেই ভাড়া আসলে বাড়িয়ে তারা নিচ্ছে এই বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। তো এই টুকটাক অভিযোগের বাইরে সবাই বলছেন যে রোববার থেকে অফিস শুরু হবে, তো এই জন্য একটু আগেভাগেই তারা চলে আসছেন যারা, তারা মোটামুটি তাদের ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় এসে পৌঁছেছে। নাজনীন, এই ছিল সদরঘাটের সর্বশেষ খবর। একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগা না চারাবাগ। ওস্তাদ গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।